নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। বাদাম ও পোস্ত বাটা দিয়ে পনিরের মাখা তরকারি তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়েচেড়ে নেব। পনিরটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পনিরটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে সেদ্ধ করা আলু দিয়ে সামান্য হলুদ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবং সেদ্ধ করা পেঁপে দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁপে ও আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে সামান্য তেল দিয়ে কালো জিরে দিয়ে দারচিনি ও এলাচ দিয়ে দিচ্ছি। এখন টমেটো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন টমেটো পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো পেস্টটা ভাজা হয়ে গেছে, এখন আদা ও জিরে বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বাদাম ও পোস্ত বাটা দিয়ে সামান্য জল দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন ও মটরশুঁটি দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। ভেজে রাখা পেঁপে ও আলুটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। আবার অল্প নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পনিরগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। আবার অল্প নেড়ে চেড়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। পোস্ত ও বাদাম বাটা দিয়ে পনিরের মাখা তরকারি তৈরি।